এর বেলাল রশিগুলো যখন বেলালের ছেড়ে দেওয়া হলো, বেলালের বুকের উপর পাথরখানা যখন সরানো হলো, বেলাল চিৎকার মেরে বলে, আহা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের মধ্যে টান দিয়ে কয়, বেলাল রে আয় আয়। বেলাল ডাকতে বলে, কে গো তুমি? তোমার তো চেনে না রে। হযরত আবু বকর ডাকতে বলে, বেলাল যার প্রেমে তুমি পাগল, যার জন্য তুমি দিওয়ানা হয়ে গেছো গো বেলাল, আয় আয়। আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আমি সিদ্দিক আকবর রে বেলাল, তোরে নিয়ে যাব সেই মায়ার নবীর কদমের মধ্যে। বেলাল ডাক দে বলে, ভাই আবু বকর রে, আমারে লইয়া যাও। কোথায়? সেই রহমতের নবীর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নবীজির সামনে দাঁড় করা হলো। নবীজির সামনে নিয়ে বেলালকে ডাক দে বলে, বেলাল, যার প্রেমে তুমি পাগল ছিল, যার জন্য তুমি এত কষ্ট সহ্য করলা, যার দেখার জন্য তুমি বেকুল হয়েছিল, তাকায়া দেখো সেই রহমতের নবী। এক নজর দেখে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দে বলে, বেলাল রে আয় আয়। নবীজি বুকের মধ্যে টান দিয়ে নিলেন বেলালকে। রাসূলুল্লাহ হাতে বেলাল রে যখন বুকের মধ্যে নিছে, দু হাতের মধ্যে রক্ত লেগে গেছে। আমার নবীজি রক্ত দেখে ডাকতে বলে, বেলাল রে, উভয়ের লোকেরা তোরে কে নির্যাতন করেছে রে, খতমে কত করেছ তোর দেহ খানা, ওই নিষ্ঠুরদের দিলের মধ্যে কি মায়া নাই? অমানবিকতা, তাদের ভিতরে কি কোনো মানবিকতা নাই? বেলাল রায় বেলালকে পড়ায়া দেয়, পড়ে না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই কালেমা যেহেতু সাহাবা ইকরামদের জীবনী নিয়ে আমাকে আলোচনা করতে বলেছে, আর এই কালেমার জন্য তৎকালীন জামানায় রহমতের নবী একই কালেমার দাওয়াত দিলেন। এই দাওয়াত পায়া অসংখ্য মানুষ, অসংখ্য কাফের মুশরিকেরা দলে দলে তার ইসলামের পতাকা তলে আসলেন। মুসলমান তাদের মধ্যে আমার নবীর প্রিয় সাহাবীগণ, এই সাহাবীগণ কালেমার দাওয়াত দিলেন, তারাও রাসূলের অনুসরণ করে গেলেন। আবার তাদের মধ্যে মানুষ তৎকালীন জামানার মধ্যে মুনাফিকে ভরপুর ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, মুনাফিক ওই মুসলমান মানুষের মধ্যে ছিল, আবার রাসূলের সাহাবী ইকরামও ছিল।
ও মুসলমান, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ যারা নবীজিকে পেয়েও তারা মুনাফিকি করেছে, তৎকালীন জামানায় রাসূলকে পেয়েও তারা বড় মুনাফিকি করেছে। এই জন্য আল্লাহ কয় হাবিবের অমিনান নাস, ওই মানুষের মধ্যে আছে তারা কি বলবে, আকুলু তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। ও মুসলমান গভীর মনোযোগ। আবার সেখানে যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, যেখানে আবু বকর, ওমর, ওসমান, হযরত আলীও ছিল, আবার সেখানে আবু জেহেলের মতো মানুষ ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। রাসূলকে যারা মানলেন, রাসূলকে যারা দেখলেন, এই পৃথিবীর মধ্যে এরাই ধন্য, এরাই পূর্ণ। পৃথিবীর মধ্যে তাদের শান শৌকত, তাদের জীবনী বলা এই পৃথিবীর মধ্যে বলে শেষ করা যাবে না। আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকরাম এই দুনিয়ার মধ্যে আকাশের এক একটা তারকা নক্ষত্র, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল এই কালেমার দাওয়াত দিলেন তৎকালীন জামানায়। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি কালেমার দাওয়াত দেন? লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এই দাওয়াত দিতে লাগলেন। তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারী ছিলেন, যারা তৎকালীন জামানায় যারা চন্দ্র পূজারী ছিলেন, তৎকালীন জামানায় ওই গৌর গোবিন্দর মতো মানুষ যারা ছিল, শাহজালালকে মানতে পারে নাই। এই রকম অসংখ্য মুনাফিকেরা ছিলেন তৎকালীন জামানায়। তারা রাসূল মানতে পারে নাই, তারা রাসূলের কথাও তারা মানতে পারে নাই। রাসূল দিয়েছেন কালেমার দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্য কারো ইলা করা যাবে না, পূজা করা যাবে না। জোরে বল আল্লাহু আকবার। নবীর দাওয়াত হলো, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দাওয়াত দিই, শুনে নাও। আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, যারা চন্দ্র পূজা করো, যারা প্রতিমা পূজা করো, যারা দুনিয়ার মধ্যে মন্দির পূজা করো, তারা শুনে নাও। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হাবিব ওদেরকে জানা দেন, যারা মূর্তি পূজারি করে, যারা আমি ব্যতীত অন্যকে সিজদা করে, তাদেরকে জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? একটু মহব্বতে বলেন কয়জন? আল্লাহ কয়, বান্দা আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন আসেনি। জোরে বলেন আল্লাহর কোনো আত্মীয় স্বজন আছে? আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহর কি নাই? মুসলমান ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ নিজেই ঘোষণা করে, হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই সারা পৃথিবীর এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। এমনকি সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং কার মুখাপেক্ষী হবেন? কার সাহায্য দরকার? কার কাছে যাইতে হবে? কার সিজদায় লুটা যেতে হবে? এটা আমার আল্লাহ বলেন, হাবিব রে আমি আল্লাহ এক। এখন আল্লাহর গোলামি করা কঠিন ব্যাপার মুসলমান, শুনে নাও। এই আল্লাহর গোলামি করার পর তৎকালীন জামানার মধ্যে মুসলমান কথাটা আগে বলে নিয়ে আমি আপনাদেরকে, রাসূল এই দাওয়াত দিতে লাগলেন, কত কষ্ট করতে লাগলেন। একই দাওয়াত নবীজি বলেন, ও আমার উম্মতিরা গো শুনে নাও, আমি নবী দাওয়াত দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মুসলমান
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো উপায় নাই রে, নবী বিনা কোনো দরদি মিলবে না। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা শুইনা নাও, এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমি নবী আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত আলেমরা নবীর সম্মানকে শুরু করতে চায়, নবী নিজেই বলে গো দুনিয়ার মানুষ শুইনা নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের মতো ঘর সংসার করেছি। এই কারণে অধিকাংশ মানুষ কয় নবী আমগার মতো মানুষ। আরে মুসলমান শুনে নাও, আদম তো ডাক দে কয় মুসলমান শুনে নাও, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একটু নবীর সম্মানের মধ্যে ডুব দিলাম গো। আমার নবী কাউসাতি খায়রুল লাকুম, ও আলেমরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, নবী আমার ইন্তেকালটা, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী আইসো উম্মতের জন্য, বিদায় নিছে উম্মতের জন্য। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, এই দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত গুনাহার কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি রব্বে কারিমের দরবারে উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই। আমি মাঝে মাঝে এই কথাটা বলতে যা বলি, বাবা শোনো, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া ভুল করি আমি মাফ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে নাস্তাসপাতা। বুঝাইব কেমনে? রাহমাতুল লিল আলামিন বলে আমি দুনিয়া থেকে বিদায় নিছি আমার উম্মতের জন্য। উম্মতিরা যখন কোন নেকির কাজ করে, আমি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, রব্বে কারীমের দরবারে আমার উম্মতের হইয়া প্রার্থনা করি, ইস্তেগফার করি, তওবা করি। আবার যদি কোন উম্মত ভালো কর্ম করে, আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে আপনাদের থাকার দরকার আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? এ দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাবাহ, ও যুবক, নবীর পাগল হইলেন, এমন পাগল হইলেন। এই বেলাল কালেমা পড়ে ছোট্টবেলা থেকে রাবাকে জিগায়, বাবা গো, এই আসমানের মালিককে, জমিনের মালিককে? এর অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানানা ফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমরা এখন অন্যের পিছে পিছে দৌড়ানো শুরু করেছি। এ মুসলমান যুবকেরা, দিলের কান্ডা লাগা শোনো, বেলাল নিজেকে নিয়ে ব্যস্ত। রব্বে কারিম এই আকাশ বানাইল কে? সূর্য ডুবায় কে? সূর্য উদয় করে কে? এই পৃথিবীর মধ্যে বাতাস দেয় কে? কে রাত বানায়, কে দিন বানায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ।
এর ছোট্ট বেলাল ডাকতে বলে বাবাকে, বাবা গো, ও বাবা, এই পৃথিবীকে রাত বানায় কে দিন বানায়? আমার মালিককে, তোমার মালিককে। বাবা গো, এই চন্দ্র সূর্যের মালিককে একটু আমারে বোঝায় দাও। বাবা বলে, বাবা সব কিছুর মালিক আমাদের নেতা, আর তোমার মালিক আমি নিজেই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেলাল বলে, না না, এই সব কিছুর মূলে একটা হাকিকত আছে, সব কিছুর পিছনে একটা হাকিকত আছে। রাবা তৎকালীন জামানায়, রাসূলের জামানায় একজন ভালো কৃষক ছিলেন গো মুসলমান, শুনে না। এবার রাবা চিন্তা করে সন্তান নিয়ে বেকায়দায় পড়ে যাবে, ছেলের অপরাধে নিজের গলায় ফাঁসি পড়বে, ছেলেকে রাখা যাবে না ঘরে, ছেলেকে নিয়ে বাজারে বিক্রি করে দিলেন। এরে মুসলমান শোনো, লম্বা আলোচনা, নবীর উম্মতেরা শোনো। এবার বেলালকে বিক্রি করে দিলেন, কিছু হাদিয়া পাইয়া রে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালের মালিক হলেন তৎকালীন জামানায় উমাইয়া। উমাইয়া কিনে নিয়ে যা বললেন, বেলাল আমি তোমার মালিক, খাওয়াই পড়াই সব কিছুর দায়িত্ব আমার, তুমি বকরি চড়াইবা আর খাওয়ানোর দায়িত্ব আমার, এই কামরার মধ্যে থাকবা। বেলাল বকরি নিয়ে যায়, জঙ্গলায় তারা এতে যায়, আর গবেষণার মধ্যে পড়ে যায়। বেলাল জমিনটা আসমানটাকে বানাইল, কে যেন ডাকতে বলে, বেলাল রে, সবের মূল হলো আমার আল্লাহ, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, দিলের কান্ডে লেগে শোনো, বেলাল কালেমা পড়ে রে চোখের পানি ফেলে ফেলে কান্দার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কাল্লা, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই, এই সূর্যোদয় হওয়ার মতো কোনো ক্ষমতা কারোর দেওয়া নাই, ডোবানোর ক্ষমতা কারোর দেওয়া নাই। বাতাসের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমার মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমারে মেনে নিলাম। হযরতে বেলাল কালেমা পড়ে গো, বকরিগুলো চারিদিকে ঘিরিয়া ঘিরিয়া বেলালের চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া শুধু পাথরের মধ্যে চাটা দেয়, বকরিগুলোর পেট ভরে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালেরা সারাদিন ভরে চড়ায়, একটা বকরির পেট ভরে না, কিন্তু রহমতের নবীর খাতিরে রব্বে কারীম বেলালের বকরিগুলো দৌড়ানো লাগে না, ঘোড়া লাগে না, শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। এটা যে কি নিয়ামত রে যুবক, শুইন। লোকজনের রাখালেরা যা বলে, বেলাল রে তুমি কি কবিতা পড়ো? বেলাল বলে, কোনো কবিতা না, এটা আমার রব্বে কারীমের শান। এটা যখন আমি পড়ি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যখন পড়ি আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি বেলাল শান্তি পাই, আমি বেলাল মনে আনন্দ পাই। পৃথিবীর সব চাইতে দামি বাক্য এটা, আমি বেলাল জীবন দিয়া দিবারে তবু এই বাক্য ছাড়ব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বিরুদ্ধে অভিযোগ, উমাইয়ার কাছে খবর এসে গেল, উমাইয়া রে তোমার বেলাল যেন কোন কবিতা আবৃত্তি করেন। ও যুবক,
কোন কবিতা যেন পাঠ করে। আর এই কবিতা শোনার জন্যে সমস্ত সমস্ত মরপ্রাণীর যত প্রাণী আছে সবাই কান তাক পেতে থাকে। শুধু মানব নয়, আমরা রাখালিরা নয়। আরে বেলালের ওই সুর, বেলালের ওই বাক্যগুলো যখন বেলাল জবান দিয়ে পড়ে, আমরা রাখালেরাও তার প্রেমে আসক্ত হয়ে যাই। প্রেম কারে কয়ের যুবক শোন, প্রেম কারে কয়ের যুবক শোন। ডাকতে বলে ও মাইয়া রে, আমরা শুধু মানুষ নয়, উটগুলো বকরিগুলো খানা সারিয়া দিয়া বেলালের দিকে তাকায় থাকি রে। এই কারণে আমার উট বকরিগুলো কাবু হয়ে যায়। কারণ খানা খায় না, শুধু তাকায় থাকে বেলালের দিকে। কিসের জন্য? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা বলেন না, আল্লাহর প্রতি পাগল হয়ে যায়। পশু পাখিগুলো মওলার প্রতি পাগল হয়ে যায়, নবীর প্রতি পাগল হয়ে যায়। ও মায়া ডাক দে বলে, বেলাল, বেলাল রে, তুমি নাকি নতুন একটা কবিতা আবৃত্তি করেছো, তুমি নাকি নতুন একটা কবিতা বলো রে বেলাল। বেলাল বলে, হুজুর আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, আমি কোনো গান বলি না, শান বলি না। নবী কয়, বলো রে বেলাল, তোমার কবিতাটা কত সুন্দর। আর মুসলমান মায়া কয়, বেলাল রে বলো বেলাল, তোমার কবিতাটা কি মজা, একটু আমি শুনে দেখি। বেলাল বলে, হুজুর এই কবিতা পড়তে হলে পবিত্র হওয়া লাগবে, এই কবিতা শুনতে লাগলে পবিত্র হওয়া লাগবে। ও মায়া কয়, কি বলতে চাও? বলে, শুনে নেন। আগে জানতে চাই, আগে জানতে চাই আপনার মালিককে। বেলাল জিগায়, আয় মাইয়া তোমার মালিককে? আমার মালিক আমি নিজে। নাউজুবিল্লাহ বলে। আয় মাইয়া তোমারে খাওয়াই কে? বলে, আমি নিজে খাই। তোমারে কে বাঁচাই রাখে? বলে, আমি নিজেই। বাঁচানো মরণ সব দায়িত্ব আমার। ও মায়া কয়, বেলাল রে তোমার মালিক কে তুমি কি জানো? মার মালাটা যত পারো যন্ত্রণা দাও। জোরে জোরে যুবকেরা বলেন, যত পারো যন্ত্রণা দাও। আসিবে হাজার ঝড় করি না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই। জোরে বলেন ঠিক কিনা? আসিবে যত ঝড় করি না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই। আরে হায়াত মৌতের মালিক খোদাই। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো, যত পারো যন্ত্রণা দাও। এই মানি না, মানি না, হর যে মানি না, মানি না, মানি না, হর যে মানি না। হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো, যত পারো যন্ত্রণা দাও। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি। বলো, আমার জীবনের মালিক কে? মালিক কে? মালিক যদি বলেন কে মালিক? আমার সাথে বলেন, এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি। বলো, আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো, যত পারো যন্ত্রণা দাও। এই মানি না, মানি না, হার যে মানি না, মানি না, মানি না, হার যে মানি না। হায়াত মৌতের মালিক
তুমি কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার যন্ত্রণা দাও গো তুমি এর বেলাল রশিগুলো যখন বেলালের ছেড়ে দেওয়া হলো বেলালের বুকের উপর পাথরখানা যখন সরানো হলো বেলাল চিৎকার মেরে বলে আহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের মধ্যে টান দিয়ে কয় বেলাল রে আয় বেলাল ডাকতে বলে কে গো তুমি তোমার তো চিনি না রে হযরত আবু বকর ডাকতে বলে বেলাল যার প্রেমে তুমি পাগল যার জন্য তুমি দিওয়ানা হয়ে গেছো বেলাল আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আমি সিদ্দিক আকবর রে বেলাল তোরে নিয়ে যাব সেই মায়ার নবীর কদমের মধ্যে বেলাল ডাক দে বলে ভাই আবু বকর রে আমারে লয়া যাও কোথায় সেই রহমতের নবীর কদমের মধ্যে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো নবীজির সামনে দাঁড় করা হলো নবীজির সামনে নিয়ে বেলালকে ডাক দে বলে বেলাল যার প্রেমে তুমি পাগল ছিল যার জন্য তুমি এত কষ্ট সহ্য করলা যার দেখার জন্য তুমি বেকুল হয়েছিল তাকায়া দেখো সেই রহমতের নবী এক নজর দেখে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবী ডাক দে বলে বেলাল রে আয় নবীজি বুকের মধ্যে টান দিয়ে নিলেন বেলালকে রাসূলুল্লাহ হাতে বেলালকে যখন বুকের মধ্যে নিছে দু হাতের মধ্যে রক্ত লেগে গেছে আমার নবীজি রক্ত দেখে ডাকতে বলে বেলাল রে হুবাইর লোকেরা তোর কে নির্যাতন করেছে রে খতমে কত করেছে তোর দেহ খানা ওই নিষ্ঠুরদের দিলের মধ্যে কি মায়া না অমানবিকতা তাদের ভিতরে কি কোনো মানবিকতা না বেলাল রায় বেলালকে পড়ায়া দেয় পড়ে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বাজান ওয়াজের ময়দান চোখের পানি ছাড়ার ময়দান বেশি বেশি করে চোখের পানি ছাড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ولا يعلي سيدنا বাবা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় বেলালের মতো এরকম কষ্ট হইলে তো একটারও পাইতাম না মহব্বতে নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ একবার পড়লে 10টা নেকি একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে
এ মুসলমান, রাসূলের উপরে দুরূদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, রাসূল নিজে খুশি হয়, আমার বাবারা ফেরেশতারা খুশি হয়। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা নবীজির কেরতির কলিজায় দিল যারো আমার নবীজির কেরতির কলিজায় দিল যারো সের দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দ নাই আল্লাহুম্মা এরে মহব্বতে মাওলানা আশিকিনা রিভিন বলে কেমনে যাব মদিনা ও গো আশিকিনা রিভিন বলে আল্লাহ কেমনে যাব মদিনা আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল কালেমা পড়ে নিলেন। রাসূলুল্লাহ বলেন, বেলাল রে আয়, এত কষ্ট করেছি রে বেলাল, অনেক দুঃখ করেছি, কষ্ট করেছি। বেলাল রে, আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে বেলাল সম্পূর্ণ হুশ, সম্পূর্ণ মুসলমান, সুস্থতা হয়ে গেল। রাসূলুল্লাহর পরশ পাথরের হাত। এ মুসলমান, পরশ পাথর যেমন লোহার পরে ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়, এত দামি পাথর রহমতের নবীর হাতের ছোঁয়া পাইয়া বেলাল পরিপূর্ণ সুস্থতা হয়ে গেলেন। বেলাল নবীজির কদমের মধ্যে সবসময় থাকে, গুড়গুড় গুড়গুড় করে নবীজির কদমের মধ্যে। নবীজি দায়রার মধ্যে থেকে বেলাল সরে না। আর রাসূল যখন বসে, রাসূলের হয় ডান পাশে নাই বাম পাশে বেলাল যে বসে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন হুতবা সাহিব আবু জেহেল আবু সুফিয়ান সবাই, হুতবা সাহিব আবু জেহেল আবু সুফিয়ান আরবের বড় বড় নেতারা রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। এসে দেখে বেলাল রাসূলুল্লাহর পাশে বসে আছে। যখনই দেখছে রাসূলের পাশে বেলাল, এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, ডাক দে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, মন তো চায় আপনার কথা শুনতে। আমরা আরবের বড় বড় বিগ বস, বড় বড় নেতারা আপনার কদমের মধ্যে আসি। আপনার কদমের মধ্যে যদি বেলালের মতো নিগ্রহ হাফসি গোলাম, ওই কেনা গোলাম, উমাইয়ার গোলাম,
ওই হাফসি গোলাম যদি আপনার কদমে পাশে বসে তাহলে আমাদের ইজ্জত থাকে না। আমি একটা বড়, আপনাদের যেমন আমার দেশে অনেক মন্ত্রীরা মন্ত্রিত্ব পাওয়ার আগে ভ্যান চালকের পায়ে ধরে, এমপি সাহেব পায়ে ধরে, কত রিক্সাওয়ালার লগে বুকের লগে বুক মিলায় নেয়। আর যখন এমপি হয়, মন্ত্রী হয়, দেখা যায় বড় লোকদের চেনে না। জোরে জোরে কোন ঠিক কিনা? বিশ্ববাটপার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিন্তু রাসূলের দরবারে কোন ধনী গরিব নাই রে। রহমতের নবী ডাকতে বলে, ও উতবা সাইবা বুঝে আবু সুফিয়ান, তোমরা এসেছো, ভালো কথা শোনো, বসো তোমরা, আমি নবী তোমাদের বাণী দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই সম্পর্কে কিছু কথা বলি, দিন সম্পর্কে কিছু কথা বলি, তোমরা শোনো। রিসালাতের কিছু কথা বলি, নবুয়াতের কিছু কথা বলি, দ্বীনের কিছু কথা বলি, কুরআন হাদিস থেকে কিছু কথা বলি, তোমরা শোনো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন তো চায় আপনার পাশে বসতে, মন তো চায় আপনার কথা শুনতে, মন তো চায় আপনার দায়রায় থাকতে, কিন্তু বেলাল যে জমিনের মধ্যে বসে আছে, এই জমিনের মধ্যে বসলে আমাদের ইজ্জত থাকে না, এই জন্য বসতে আমরা পারবো না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আগামীকাল তুমি আমার দায়রে আসবা না। আগামী দিন উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আসবে। বেলাল বলে, হুজুর কি বললেন? উতবা সাইবা আবু জেহেল আইবা, আমি কোথায় যাব? নবী কয়, বেলাল রে, শুধু একটা দিন। আরে আবু জেহেল, উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, ইসলামের জন্য কত এনা মঙ্গল হবে। বেলাল রে, শুধু একটা দিন মাত্র আসবি না। বেলাল কান্না শুরু করে দিল। বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, আমি বেলাল, উমাইয়া যত যন্ত্রণা দিয়েছিল, এত কষ্ট আমি পাই নাই রে। আপনার কদম মুবারক থেকে একটা মিনিট আমি সরতে পারবো না। আপনার কদম থেকে যদি সরে যায়, আমি বেলাল বাঁচবো না। নবী গো, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক আমি ছাড়তে পারবো না। নবীজিকে, বেলাল শুধু একটা দিন। বলে, একটা দিন না, একটা সেকেন্ড আমি সরতে পারবো না, কারণ আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনি আমার মন, আপনি আমার দেহ। নবী গো, আমি আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে আমার ঘুম হারাম হয়ে যায়, আপনাকে দেখলে আমার দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো নবী গো? আমি একটা মিনিট, একটা ঘন্টাও দূরে থাকতে পারবো না। আমার নবী কয়, বেলাল রে, আমি তোমাকে হুকুম দিলাম, আগামীকাল আসবা না। নবীজি বললেন, উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, আগামীকাল আপনারা আসবেন, আমি আপনাদের সাথে একান্ত বসে কিছু কথা বলবো। বেলাল কানতে কানতে বাড়ির দিকে রওনা দেয়। বেলাল কান্দার বলে, আমার আল্লাহ, যদি মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোনো মানুষ আমার ঈমান দিত না, কারণ আমি নিগ্রো হাবশী গোলাম। এই পৃথিবীর মানুষের হাতে যদি হায়াত থাকতো গো, পৃথিবীর কোন মানুষ আমারে হায়াত দিত না। আল্লাহ, তোমার হাতে ঈমান বিলে আমি গরিব মানুষ ঈমান পেয়েছি, তোমার হাতে আল্লাহ হায়াত বিলে আমি আল্লাহ হায়াত পেয়েছি। আরে বড় লোকেরা দেখছেন, এই কৃত্রিম ব্যবসা করে বড় বড় গুদাম ভরে মালামাল রেখেছে, গরিব মানুষ না খেয়ে মরে। গরিব মানুষগুলো বড় অসহায় হয়ে গেছে। এই রকম যদি হায়াত কিনা যেত, বড় লোকরা কিনে কিনে বড় বড় গুদাম ভরে রাখতো। জোরে বলেন ঠিক কিনা? এর গরিবের ভাগ্যে হায়াত হইতো না। এই হায়াত, মুসলমান শুনে নাও,
হায়াত এবং ঈমানের দাবিদার করা যেত না, কারণ বড় লোকদের হাতে আল্লাহ দেয় নাই, এটার দায়িত্ব আমার রব্বে কারীম নিজের হাতে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে গো। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে গো। আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমি রব্বে কারিমের কাছে আমার বেলাল বড় প্রিয়। আমার বেলালের চোখের পানি অনেক দাম। হাবিব গো, আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, দৌড়ায় যা, আমার নবীর বল বেলালকে ডাক দিতে। বেলাল যদি নবীর দায়রা ছেড়ে চলে যায়, বেলাল আটপেল করে মারা যাবে। বেলাল সহ্য করতে পারবে না রে। এ বেলাল রে, তাড়াতাড়ি ডাক দিতে বল। জিবরিল আমিন এসে আমার নবীরে ডাক দে কয়, রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছে তার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, বেলালকে যেন তাড়াতাড়ি আপনার কদমে ডাক দেনা হয়। সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? ভালোবাসা কাকে বলে? নবী পিছন থেকে ডাক দেন, বেলাল। বেলাল হাউমাউ করে কান্দে। নবীজি বলছে, বেলাল রে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল। বেলালের কান্না আরো বেড়ে গেল। যেমন সন্তানকে যদি আপনি গালি দেন, সন্তানকে আপনি রাগ করেন, রাগ করার পর আবার যখন আপনার ছেলেকে ডাক দিবেন, দেখবেন কান্না বেড়ে যাবে, অভিমান বেড়ে যাবে যে বাবা এই মাত্র আমাকে রাগ করছে। আবার সেই বাবা যখন সন্তানকে ডাক দেয়, আপনার বাবা মাও যখন রাগ করেছে কইরে, তখন দেখবেন বুকটা ফেটে গেছে, আরে আব্বাই মাত্র গালি দিল, আবার ডাক দিল, কারণ মান অভিমান বেড়ে যায়। বেলালকে যখন রাসূল ডাক দিছে, বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল হাও মাও করে চিৎকার মেরে কান্না শুরু করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল আর কান্দিস না রে, আর কান্দিস না। রব্বি করিম তোর চোখের পানি সইতে পারি না রে বেলাল, আয় আয় আয়, আমি নবী তোরে ডাকছি, আয়। বেলাল বলে, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হয় না। আমি গরিব হাফসি গোলাম হওয়ার কারণে নবী গো, আপনার কদমে বসার যোগ্যতা আমার নাই। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল রে কেউ হায়াত দিত না। নবী গো, ও মায়ার নবী, ইমান যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমি হাফসি গোলাম রে কেউ ইমান দিত না। আমার নবী কায়, আর কিছু বলিস না রে বেলাল, আজ থেকে আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, একটা মিনিট তোর আর কোথাও যা লাগবে না। এর প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া। একটু জোরে জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া। বিলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওয়াক্ত, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে। বল, প্রেম করিয়া ভুইল না জীবনে,
রাইখো মনে প্রেম করিয়া ওয়াসকুরনি পাগল ছিল 32 দাঁত ভাঙ্গেছিল গো ওরে নবীজিকে না দেখা নয়নে আমার নবীকে না দেখলো দুনয়নে রাইখো মনে প্রেম করিয়া হইল না জীবনে তোমরা প্রেম করিয়া হইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া প্রেমিক কারে কয় বাবা প্রেম কাকে বলে সাহাবীরা প্রেম করেছে আর আমরা করেছি আমার ভাইরা আমার বন্ধুরা আমার কিছুদিন চলে গেল সোনার বেলাল গো কিছুদিন যেতে না যেতে বেলাল সপ্তাহ যায় মাস চলে যায় হঠাৎ একদিন বেলাল ডাক দে বলে না মায়ার নবী গো রহমতের নবী মায়ার নবী গো আমি বেলাল রাত্রে স্বপ্নে দেখেছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ কি দেখছি স্বপ্নে দেখছি নবীকে বেলাল কি স্বপ্নে দেখি হুজুর আমি আপনার দায়রার মধ্যে শুয়েছিলাম কে যেন আমাকে ডাক দে বলছে বেলাল আমি হুজুর সাড়া দিলাম আমার নবী ডাক দিয়ে কয় বেলাল কি স্বপ্নে দেখেছো বেলাল বলে হুজুর বলবো কি না কয় বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবী কয় চেপে যা বলেছি এগুলো তোরে কে শোনাইলো এগুলো তো জিবরিল আমিন আমাকে অনেক আগে মুখস্থ করাইছে আমার কাছে বাণী দিয়ে গেছে তোমাকে কে শোনাইলো বেলাল বলে নবী গো মায়ের নবী রাত্র যখন হয়ে যায় দায়রার মধ্যে আমি শুয়ে থাকি কে যেন আমারে ডাক দে বলে বেলাল পরে বেলাল মুখস্থ কর 2 দিন চলে গেছে বেলাল আবার ডাক দিছে নবী গো আজকে রাত্রে স্বপ্নে দেখছি কি দেখছস আশহাদু আল্লাহ